তাই তুমিও আজকে থেকে শুরু করো। নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করো না, আজকে থেকেই শুরু করো। এখনকার সময়টাকেই তুমি নিখুঁত সময় মনে করো। ভুল করবে, সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষা থেকে তুমি আবার এগিয়ে যাবে। মনে রেখো, প্রতিটা ভুল, প্রতিটা শিক্ষা, প্রতিটা পদক্ষেপ তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তুমি কি সফল হতে চাও? হয়তোবা তোমার উত্তরটি হবে হ্যাঁ। তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি প্রতিদিন এমন কোনো কাজ করতেছো যেটা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখো, সফলতার স্বপ্ন তো অনেক মানুষই দেখে, কিন্তু খুব কম মানুষই সফলতার জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে রাজি নয়। এজন্যই অনেক মানুষ ব্যর্থ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সফল হওয়ার আসল উপায়গুলো নিয়ে, কিভাবে আমরা সফল হতে পারি, কিভাবে সফলতা অর্জন করা যায়। তার আগে তোমাকে একটি কথা বলতে চাই, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সফলতা কোনো জাদু নয়, এটি রাতারাতি ঘটে যাওয়া কোনো ঘটনাও নয়। সফলতা হলো ছোট ছোট কাজের ফল, যা দীর্ঘ সময় ধরে নিয়মিত করে যেতে হয়। অনেক মানুষ শুরু করে খুব উৎসাহ নিয়ে, কিন্তু যখন কঠিন বাস্তবতা সামনে চলে আসে তখন তারা হাল ছেড়ে দেয় এবং তারা ব্যর্থ হয়ে যায়। আর সেখানেই তারা অন্যদের থেকে পিছিয়ে পড়ে। মনে রেখো, প্রতিভা তোমাকে শুরু করার জন্য সাহায্য করতে পারে, কিন্তু ধারাবাহিকতা তোমাকে এক সাফল্য দিবে। প্রতিদিন তুমি একটু একটু করে এগিয়ে যাও, আজকে এক ধাপ, কালকে এক ধাপ, এভাবেই তুমি আস্তে আস্তে সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং একদিন তুমি সফল ব্যক্তি হবে। কিন্তু একটা বিষয় মাথায় রেখো, যতই বিপদ আসুক না কেন, তুমি কখনো হাল ছেড়ে দিও না, কখনো থেমে যেও না। মনে রেখো, সফল মানুষেরা কখনো অজুহাত খুঁজে না, তারা খুঁজে সমাধান। আর সফল মানুষগুলা সবসময় ধৈর্য নিয়ে তাদের কাজগুলো চালিয়ে গেছে, হোক সেটা খারাপ সময়, হোক সেটা ভালো সময়, তারা কখনো থেমে যায়নি। এজন্য আজকে তারা সফল, কারণ তারা জানতো স্বপ্ন কখনো কল্পনা করে পূরণ করা যায় না। স্বপ্ন পূরণ করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে কাজের মাধ্যমে। বৃষ্টি হোক, রোদ হোক, সময় খারাপ হোক, যত যাই কিছু হোক না কেন, তোমাকে থেমে গেলে চলবে না, তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। ভুল করবে, অবশ্যই ভুল করবে, একবার নয় বারবার ভুল করবে, কিন্তু সেই ভুলগুলা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নিয়ে সামনের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। কখনো থেমে পড়লে চলবে না। হয়তোবা তুমি ব্যর্থ হবে, অনেকবার ব্যর্থ হবে, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়। প্রতিটা ব্যর্থতা তোমাকে সফলতার আরো কাছে নিয়ে যাবে। যদি তোমার মনে হয় তুমি আজকে অনেক পিছিয়ে আছো, তাহলে তুমি এটা মনে রেখো, প্রতিটি বড় গাছ একদিন একটা ছোট বীজ ছিল। প্রতিটা সফল মানুষ একদিন সাধারণ মানুষ ছিল। তাদেরকে আলাদা করেছে শুধু একটি মাত্র জিনিস, তারা কখনো হাল ছাড়েনি, তারা যে কোনো পরিস্থিতিতে লড়ে গেছে এবং এজন্যই আজকে তারা সফল। যখন অন্যরা থেমে গেছে তখন তারা নিজেদের কাজ চালিয়ে গেছে, যখন অন্যরা সন্দেহ করেছে তখন তারা বিশ্বাস করেছে, যখন অন্যরা ঘুমিয়েছে তখন তারা তাদের স্বপ্ন নিয়ে কাজ করেছে। এর জন্যই তারা আজকে সফল, এর জন্যই তারা পৃথিবীর সফল ব্যক্তি। কারণ তারা কখনো হার মানেনি, তারা হার মানতে জানতো না, তারা হাল ছেড়ে দেয়নি, তারা হাল ছেড়ে দেয়নি, এর জন্যই আজকে তারা সফল। মনে রেখো, সফলতা তাদের কাছে আসে যারা অপেক্ষা করে না, যারা প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কাজ করে যায়। তাই তুমিও আজকে থেকে শুরু করো। নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করো না, আজকে থেকেই শুরু করো। এখনকার সময়টাকেই তুমি নিখুঁত সময় মনে করো। ভুল করবে, সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষা থেকে তুমি আবার এগিয়ে যাবে। মনে রেখো, প্রতিটা ভুল, প্রতিটা শিক্ষা, প্রতিটা পদক্ষেপ তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তোমার প্রতিটা ব্যর্থতা তোমাকে এক ধাপ সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এখনই যদি তুমি শুরু না করো তাহলে হয়তোবা আগামী বছর তুমি আফসোস করবে, ইস, গত বছর যদি আমি এই সময়টা শুরু করতাম তাহলে আজকে আমি সফল থাকতাম। তুমি এইমাত্র আমার ভিডিওটা দেখতেছো, আমার ভিডিও দেখে নিজের সাথে নিজেই প্রতিজ্ঞা করো, তুমি আজ থেকে শুরু করবে। যা তোমার মনে চায় তুমি তাই শুরু করবে, তা দিয়েই শুরু করবে। ইনশাল্লাহ 1 বছর পর তুমি আবার এই ভিডিওতে এসে কমেন্ট করবে যে আপনার ভিডিও দেখে আমি শুরু করেছিলাম, আজকে আমি সফল, আজকে আমি কিছু একটা করতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরো অনেক বেশি কিছু করব, নিজেকে আমি আরো বড় বানাবো এবং আমি একজন সফল মানুষ হব। এরকম প্রতিজ্ঞা নিজের সাথে নিজে করো, তাহলেই তুমি সফল ব্যক্তি হতে পারবে। হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দেয় যারা তারা ব্যর্থ মানুষ, তারা কখনো সফল হতে পারে না। তাই বলি, হাল ছেড়ে দিও না বন্ধু, এগিয়ে যাও, তোমার লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যাও। ইনশাল্লাহ আগামী বছর তুমি হবে একজন সফল মানুষ। তো তুমি তোমার লক্ষ্যের জন্য কাজ করে যাও। আজ আমি যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে যাও তোমার মন্তব্য। আর যদি তোমার কোনো অনুভূতি থাকে তাহলে আমাকে লিখে মেল করতে পারো। তোমার অনুভূতি আমি পড়ে শোনাবো হাজার হাজার মানুষকে এবং তোমার অনুভূতি শুনবে হাজার হাজার মানুষ। তো সবাই ভালো থাকো, ভালো রাখো, সুস্থ থাকো। আলবিদা।